কোনোদিন মারামারিও করিনি। আজকে আমাদের জীবন দেখুন, আজকে ছেলে দেখেছি সুন্দর চায়না জামাই খুঁজছে। কি জামাই? চায়না জামাই। মাল দেখেছে, গাড়ি দেখেছে, বাড়ি দেখেছে, সম্পদ দেখেছে, অতি ভুলে গেছে ছেলের 4টে আঙ্গুলে 5টা আংটি। কটা আংটি? এখন তো আবার আমাদের ঘরের মা বোনেরা পণ্ডিত বেশি। কিছু কিছু ঘরে শরিয়াত বলছে স্বামী দ্বারা স্ত্রী পরিচালিত হবে, স্বামীর কৃতিত্ব স্ত্রীর উপরে থাকবে। এখন আমাদের ঘরে কিছু কিছু মা বোনরা মোড়ল মাতব্বর বেশি। যেসব সংসারে মারা মোড়ল বেশি, সেসব সংসারে শান্তি বেশি না অশান্তি বেশি? হুইপ জারি করছে, তোমার বাপ দেখো, ভাই দেখো, তোমার বন্ধু দেখো, তোমার চাচতো ভাই দেখো, তোমার যেই দেখো, আমি একবার জামাইটাকে দেখবো। এখন জামাই পছন্দ করতে যাচ্ছে কে? শাশুড়ি। হিসাব মিলিয়েছে, মোটরসাইকেলটা দেবো, জামাইয়ের পিছনে বসা যায় কিনা সে হিসাবটা করে এসছে। কথা মনে বুঝতে পারছেন না? এখন জামাই পছন্দ করেছে চায়না জামাই, ছেঁড়া প্যান্ট পরা, কানে দুল দেওয়া, গলায় হাত দেওয়া, হাতে 4টে আঙ্গুলে 5টা আংটি দেওয়া, চায়না কাটিং এর চুল কাটা। কথা মনে বুঝতে পারছেন না? সংসারটা 1 বছরও টিকেনি। সংসারটা 1 বছরও টিকেনি। শরিয়াতের ফর্মুলা ফলো না করলে ভোগান্তি আছে না নেই? আছে না? ভোগান্তি আছে। মেয়েকে মনে করেছিল ভালো ঘরে তুলে দিলে সুখ পাবে, ওই ঘরে সুখ থাকে না, বিল্ডিং এর মধ্যে সুখ থাকে না। সুখটা মনের ব্যাপার। স্বামী স্ত্রীর উত্তম আচরণ যদি স্বামীর হয়, স্বামী যদি স্ত্রীর দায়িত্ব পালনের দায়ভার নেয়, স্বামীর ভিতরে যদি ইসলামিক আদর্শ থাকে, স্বামী যদি আদর্শবান আর খোদাভীরু হয়, দিনদার পরেজগার হয়, তার সঙ্গে পুড়ে ঘরে থেকেও যে শান্তি পাওয়া যায়, অসৎ ছেলের সঙ্গে খারাপ আচরণ সন্তানের সঙ্গে, তার অধা সম্পদ আর গাড়ি আর বাড়ি থাকলে তার সঙ্গে অতটা শান্তিতে থাকা যায় না। আজকে ইসলাম শান্তি তার একটু প্র্যাকটিক্যালে বুঝিয়ে দেয়। সম্মানিত ভাইরা দেখবেন মাঝে মাঝে স্বামী স্ত্রীর একটু ভুল বোঝাবুঝি হয় না? তাহলে ইসলামিক সমাধান কি? ঝগড়া না আর মারামারিও না। এখন স্বামী বাড়ি এসে একটু গালাগালি দিল, এটা তো উচিত না, তার মানে শরিয়াতের খেলাফ কাজ করেছে। এখন স্বামী যদিও গালাগালি দিয়েছে, স্ত্রী যদি সহ্য করতো হয়ে যেত। এখন গালাগালি পাল্টা গালাগালি চলছে না? চলে না? একটা দিলে উল্টে একটা। এখন একটু ভুল বোঝাবুঝি ছিল, ওই জামার হাতা উল্টে থাকার মতো, সোজা করে নিলে মিটে যেত। যেই মুহূর্তে আমার স্বামী হয়তো রেগে আছে, এখন কিছু না বলে পরে ভুলটা ধরিয়ে দেবো যে আমি কেন আমার উপরে ফালতু রাগ করছেন। যদি ভুল হয় আপনি বলেন আগামীতে করবো না, মিটে গেল। স্ত্রীর যদি ভুল হয় তাকে টর্চার না করে গালাগালি না দিয়ে তাকে ধরিয়ে দেবো, এটা তো সমাধান। ঝগড়া আর মারামারি সমাধান? রাসূল তো ঝগড়া মারামারি করেনি, পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন ঝগড়া মারামারিটা সমাধান নয়। এখন স্বামী গন্ডি ডিঙালো, স্ত্রীও গন্ডি ডিঙালো, ভুল বোঝাবুঝি ছিল একটা সামান্য। ঝগড়া হতে হতে স্বামীর খুব রাগতো, রেগে উল্টো পাল্টা মনে মেরেছে তো দেখে মারিনি, যেভাবে ইচ্ছা সেভাবে লাথি কিল চড় ঘুষি মেরেছে। এত মেয়েটা রেগে গেছে, মনে করছে বিবাহ করেছি বলে মাথা কিনে বসে নেই, যা ইচ্ছা তাই করবে, যা ইচ্ছা তাই যেভাবে ইচ্ছা সেভাবে মারধর করবে, সংসারের গুলি মারি। উল্টে সেও লাথি কিল চড় মেরে হাত দিয়ে নখ দিয়ে নুচে কান চোখ সব ফাটিয়ে দিয়েছে। প্রথম ছিল একটা ভুল বোঝাবুঝি, তারপরে গালাগালি, তারপরে মারামারি। রাগ করে 2টো সন্তান কিনে বাপের বাড়ি। মেয়ের বাবাটা অসুস্থ, বিছানা সজ্জা ঔষধ কেনার পয়সা পায় না, মেয়েটা ছেলের নামে কেস ঠুকে বসে আছে। কথা বুঝতে পারছেন? এখন এই মেয়েটা 4 বছর তার সন্তানকে মানুষ করবে না, তার বাবার যে অবস্থা, বিছানা সজ্জা ঔষধ কেনার পয়সা পায় না, তার বাবা তাকে পয়সা দেবে, তার সতীত্বটা বজায় রাখবে। 4টে বছর কেস চলছে, ছেলে দুটোকে তার বাবাকে দেখায় না। এইবারে মেয়েটা বলছে আমার জীবনে সুখ শান্তি বলে কিছু, সুখ শান্তি বলে কিছু নেই। এখন ছেলেটাও বলছে 4 বছরে যা রোজগার করেছি ভাই, এই 4 বছরের সব রোজগার আমার এই কেসের পিছনে চলে গেল, আমার জীবনে সুখ শান্তি কিছু নেই। আমার কলিজার টুকরা সন্তানদের জন্য ভাত খেতে বসলে চোখে পানি এসে যায়, সন্তানগুলোর 4 বছর মুখটাও দেখিনি। আচ্ছা, ইসলাম যে শান্তি একটু প্র্যাকটিক্যালে বুঝুন তো। আজকে একটু ভুল বোঝাবুঝি ছিল, এর সমাধান ঝগড়া আর মারামারি না। যে ইসলামের খেলাফ দুজনে চলেছে, ইসলামের গন্ডি ডিঙিয়েছে, ঝগড়া হলো, গালাগালি হলো, মারামারি হলো, বাপের বাড়ি গেল, কেসকাবারি হলো, 4 বছর পর ছাড়াছাড়ি হলো। ফলাফল কি দাঁড়ালো? একটা সোনার সাজানো গোছানো সংসার তছনছ হয়ে গেল। ফলাফল কি হলো? এই 2টো স্বামী স্ত্রীর জীবনে 4 বছরের শান্তি জিনিসটা জীবন থেকে উড়ে চলে গেল। কোথায় গেল আর কিনারা খুঁজে পাচ্ছে না। ফলাফল কি হলো? নিষ্পাপ 2টো বাচ্চার উপরে এর ইফেক্টটা গিয়ে একটা
করলো। এই 4 বছরের সময় নষ্ট হয়েছে বাবা মার আদরে। এদেরকে যে এই সময় শিক্ষা দেবেন, এই সময়টা যে নষ্ট হয়েছে, এই সময়টা বাবা আর মা এরা কোনোদিন ফিরে দিতে পারবে? নিষ্পাপ বাচ্চারা এই বাবা মার ভোগান্তির যে তার মানে ইফেক্ট, তার যে ফলাফল, সেটা সন্তানের উপরে অ্যাটাক হলো, নিষ্পাপ বাচ্চাদের উপরে। আর কি হলো? উভয় পক্ষের গার্জেনদের সম্মান ঐতিহ্য নষ্ট হলো। আর কি হলো? 4 বছরের সব রোজগারটা কেসের পিছনে চলে গেল। ইসলামের পথে থাকলে শান্তি, না ইসলামের পথে বেরিয়ে গেলে শান্তি? ইসলামের পথ সহজ, না ইসলামের পথ ছেড়ে দিয়ে মন মর্জি চললে সেটা সহজ হয়? বরং ইসলামের পথই সহজ। ইসলামের পথ মেনে নিলে এটাই শান্তি। ইসলামের বাইরে বেরিয়ে যাবেন, কুড়ে ঘরে থেকেও যে শান্তি হয়, অট্টালিকায় থেকেও সেই শান্তি হবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরি খাতুনে জান্নাতকে বিবাহ দিয়ে বিশ্বের মানুষকে মেসেজ দিলেন, বিল্ডিং বালাখানা, গাড়ি আর বাড়ি, কোটি কোটি টাকা সম্পদটা মেয়ের জীবনের সুখ নয়, বরং তার জীবনের সুখ শান্তির চাবিকাঠি হলো তার স্বামীর আদর্শের উপরে। কথা বুঝতে পেরেছেন? আদর্শবান হওয়া দরকার। ছেলেটার ভিতরে দিনদারিতা, খোদাভীরুতা দরকার, আদর্শ চরিত্র, স্বচ্ছতার পবিত্রতা দরকার। তাদের ভিতরে যদি সেই পবিত্রতা থাকে, তাহলে কুড়ে ঘরে থেকে একবেলা না খেয়েও যে শান্তিতে পার করতে পারবে। ওই দায়িত্ববান দিনদার স্বামী অন্তত তার স্ত্রীকে পর্দার মধ্যে রেখে তার আখিরাতের রাস্তা, জান্নাতের রাস্তাটা পরিষ্কার করে যাওয়ার সহযোগিতাটা করবে। এই জন্য আল্লাহ নবী মেসেজ দিলেন, গরিব হোক মানুষ হিসেবে ভালো হোক, গরিব হোক দিনদার হোক, গরিব হোক আদর্শবান হোক, গরিব হোক পবিত্রতায় স্বচ্ছতার পবিত্রতা থাকুক চরিত্রের ভিতরে, গরিব হোক খোদাভীরু আর দিনদারিতা থাকুক, ওর জীবনে গেলে কুড়ে ঘরে থেকেও শান্তি পাবে। আর আদর্শ যদি ভালো না হয়, স্বচ্ছতা, নম্রতা, পবিত্রতা যদি জীবনে না থাকে, ওই মানুষটার কাছে তুলে দিয়ে তার আখিরাতও বরবাদ হবে, দুনিয়াও বরবাদ হবে। এই জন্য আমাদেরকে ইসলামের পথে প্রতিষ্ঠিত হতে হবে। আমি আয়াত পড়েছিলাম, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, বিশ্বাসী বান্দা বান্দিরা তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থ হলো আমরা মন মর্জি চলতে পারবো না। আল্লাহ এবং রাসূলের কথা মতো আমাদের চলার ভিতরে শান্তি আছে না নেই? দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, কবর জগতের কল্যাণ। ইসলামের পথ সহজ না কঠিন? একটু হ্যাঁ হুদান, সহজ না কঠিন? এবং পথটা কেন বাস্তবায়ন হয় না, তার বাস্তবতা বুঝতে পেরেছেন? যতই বড় হুজুর আনেন, যতই রাগী হুজুর আনেন, যতই ভালো হুজুর আনেন, যতই দামি হুজুর আনেন, আর যত লাইটিং আর প্যান্ডেল করেন, আর যত ভালো চাল দিয়ে বিরিয়ানি করেন, যদি বাবার মা সন্তানকে ছোট থেকে পর্দায় মানুষ না করে, এমন একটা ছেলের হাতে তুলে দেবে, সে যদি তার স্ত্রীকে পর্দায় না রাখে, হুজুর এনে জলসা দিয়ে পর্দা বাস্তবায়ন কি গো? আপনি যদি সন্তানকে নামাজে শেখানোর দায়িত্ব না নেন, নামাজ হিসাবে করে না তোলেন, নামাজি তার জীবনে হওয়ার জন্য আপনার হকগুলো আদায় না করেন, পৃথিবীতে সবথেকে বড় বক্তা এনে 2 ঘন্টা ওয়াজ করে নামাজি করে দিয়ে যেতে পারবে না। কেটে গেছে এক জায়গায় আর মলম লাগাচ্ছি আর এক জায়গায়, বলে হুজুর আপনি কুঁচে দেন। হুজুর কুঁচে দিয়ে হবে কি? রোগ তো অন্য জায়গায়, রোগ তো অন্য জায়গায়। এই জন্য আমাদের দায়িত্ব বানাইতে হবে। আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য একটা কথা বলি না, আঘাত দেওয়া আমার যারা উদ্দেশ্য নয়। আমি বোঝাতে চাইছি আমাদের জীবন পরিবর্তন কেন হয় না। গাড়ির উন্নতি করলাম, বাড়ির উন্নতি করলাম, খাদ্য খাবার উন্নতি করলাম, লেবাস পোশাকের উন্নতি করলাম, রাস্তাঘাটের উন্নতি করলাম, আমরা আদর্শের উন্নতিটা কেন করতে পারিনি? এর মূল কারণ আমরা দায়িত্বহীন হয়ে পড়েছি। আমরা দায়িত্ববোধটুকু যখন বুঝবো, দায়িত্ব পালন করব, আমরা প্রত্যেকটা গার্জেন যদি একটা সন্তানকে সুসন্তান, আদর্শবান সন্তান হিসাবে সমাজে তৈরি করে রেখে যেতে পারি, এই সমাজের স্বচ্ছতা তৈরি হবে ইনশাআল্লাহ। আর বাবা মা যদি দায়িত্বহীন হয়, বাবা মা যদি মাথা মোটার মতো হয়, যা ইচ্ছা তাই করবে, ছেলেকে পোশাক কিনে দিচ্ছে, মেয়েকে কিনে দিচ্ছে, কিন্তু আদর্শের পোশাক দেয় না। ছেলেকে ভালোবাসছে, কিন্তু যে ভালোবাসার মাধ্যম দিয়ে তাকে আদর্শবান করা দরকার, সে আদর্শের দিকে খেয়াল রাখে না। জলসা দিয়ে সমাজ পবিত্র হবে না। পবিত্র হতে গেলে বাবা মাকে দায়িত্ব নিতে হবে, তারপরে কোরআনের বাণী শোনাতে হবে, এখানে এসে এই ইনফরমেশন ফর্মুলাগুলো নিতে হবে। এর জন্য কোরআনের মজলিসও বন্ধ করা যাবে না। সমাজ পরিবর্তন হয় না, এক শ্রেণীর মানুষ এত বেশি বুঝদার হয়ে গেছে, এই জলসা দিয়ে লাভ কি? এই জলসা দিয়ে আর পরিবর্তন হয় না। জলসা দিয়ে কটা মানুষকে নামাজি করেছি, জলসা দিয়ে কটা মানুষকে ভালো করেছি, বলো না মুখের উপরে। আসলে এই মানুষগুলো আজকে কোরআন বিরোধী, শরিয়াত বিরোধী হচ্ছে। এরা যদি অন্য কোন নবীর জামানায় আসতো, এরা নবী বিরোধী হয়ে যেত। কারণ ভালো করার মালিক তো জলসা কমিটি আর বক্তা
নয়। এখানে ভালো করতে আপনাদেরকে আনা হয়নি, ভালো হওয়ার ফর্মুলা দিতে ডাকা হয়েছে, ভালো হওয়ার জন্য রাস্তা দেখাতে এখানে বসানো হয়েছে। অর্থাৎ বক্তারা এসে ভালো হওয়ার রাস্তা বলে দেবে, দায়িত্ব বুঝিয়ে দেবে, দায়িত্ব পালন সবাইকে করতে হবে। যারা মানুষ পরিবর্তন হয় না বলে জলসা কমিটির বক্তাকে দায়ী করে, একটা উদাহরণ তাদের জন্য যথেষ্ট। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন? 114টি সূরার মধ্যে একটি সূরার নাম সূরাতুন নূহ। সেই নবীর নামে আল্লাহ একটা সূরা নাজিল করলেন। আল্লাহ পাক অগণিত নবীর মধ্যে 25 জন নবী রাসূলের নাম কোরআন শরীফে দিলেন, তার মধ্যে নূহ আলাইহিস সালামের নামটাও এসেছে। আল্লাহ তাকে দীর্ঘ লম্বা হায়াত দিলেন। তিনি দুনিয়ার জমিনে খেদমত করেছেন, দ্বীনের প্রচার করেছেন 950 বছর। কত বছর? 950 বছর। কম না বেশি? একটু হাগুদান না, কম না বেশি? 950 বছর দিনের খেদমত করার পরে মুসলমানের সংখ্যা দাঁড়ালো খেদমতের ফসল 40 অথবা 80 জন। কজন? 40 অথবা 80 জন। তার 4টে ছেলে, হাম, শাম, ইয়াফিস, কেনান। 3টে হলো, একটা হলো না। এবং তার স্ত্রীও সে কলেমা পড়িনি। আজকে যারা এই সমাজ পরিবর্তন হয় না বলে বক্তাদের দোষ দেয়, জলসা কমিটির দোষ দেয়, জলসা দিয়ে লাভ নেই, কোরআনের বাণী শুনিয়ে লাভ নেই। এরা যদি নূহ আলাইহিস সালামের জামানায় আসতো, এরা নূহ আলাইহিস সালামের উপরে প্রশ্ন তুলে বলতো আপনি 950 বছরে কি করেছেন। এরা নবী বিরোধী হয়ে যেত। কথা মনে বুঝতে পারছেন না? এখানে আসতে হবে, বসতে হবে, ইমানের কথা শুনতে হবে, কোরআনের কথা শুনতে হবে। মানুষের জীবন যতটা অন্ধকার হোক, তাকে বুকে টেনে ভালোবেসে তার কাছে যদি কোরআনের বাণীটা পৌঁছে দেওয়া যায়, ইসলামের আলো তার জীবনে পৌঁছে দেওয়া যায়, ইসলাম জীবন ব্যবস্থাটা তাকে বোঝানো যায়। ইসলাম এমন এক আলো, পৃথিবীর মানুষ যত খারাপ হোক, তার জীবন ইসলামের আলো পৌঁছালে তার জীবনটা যত সহজে পরিবর্তন হবে, অন্য কোনো পন্থায় তার জীবন অত সহজে পরিবর্তন হবে না। এই জন্য আমি ইসলাম মানার লাভ আর লস বুঝিয়েছি। কেন পরিবর্তন হয় না তার কিছু তথ্য তুলে ধরেছি। ইদানিং পরিবর্তন হওয়ার জন্য মানুষ অনেক বলেছে, বলিনি? বক্তারা এমনও বলছে, হাতে না ধরে পায়ে ধরে বলছি ভালো হয়, বলছে না, বলে না, তারপরে ভালো হয় না। আমি ভাবলাম ভালো হয় না কেন, ওই উত্তরটাকে দিতে হবে। ভালো হবে কোন পন্থা, রাস্তাটাকে দেখাতে হবে, তারপরে যদি না হয় সেটা তার দায়িত্ব। কথাকে ক্লিয়ার বুঝতে পারছেন? চলুন আমি নেশার বিষয়টা একটু ক্লিয়ার করি। আমার পরবর্তী বক্তা আসা পর্যন্ত আমি যেহেতু 8:15 পর উঠেছি, 8:15 মিনিট মতো সময় আছে। যদি আমার পরবর্তী বক্তা এসে যায় তো ছেড়ে দেবো, আর যদি 15 মিনিট সময় পাই অন্তত নেশার বিষয়টা একটু বলি, ইনশাল্লাহ দরকার আছে না? আচ্ছা বলুন, এখানে মনে করুন আমাদের সন্তান, তারা একটা অসৎ সঙ্গ দোষে পড়ে মদের নেশা আসক্ত হয়েছে বা গাঁজার নেশা আসক্ত হয়েছে। এখানে তাকে নিয়ে অট্টহাসি করে, ক্রিটিসাইজ করে, অপমানমূলক কথা বলে, হাসাহাসি করে তার জীবন পরিবর্তন হবে? আমরা তাকে বুকে টানি না, তাকে ভালোবাসা দেই, তার ভিতরে ইসলাম জিনিসটা বোঝাই, তার ভিতরে চেতনা তৈরি হবে, না আমার ছাড়া দরকার। তাকে লাভ লসটা বোঝাতে হবে, তাকে ভালোবাসা দিয়ে কাছে ডাকতে হবে, তার জীবনে ইসলামের আলো পৌঁছে দিতে হবে। এটা আমাদের দায়িত্ব। আপনার গ্রামবাসী, প্রতিবেশী, তাকে নিয়ে অট্টহাসি করব, তাকে নিয়ে জাহান্নামে পাঠিয়ে দেবো, আপনি হেসে হেসে বলবেন হুজুর হেবি দিচ্ছেন। এটা সমাধান না, এটা সমাধান না। চলুন নেশার বিষয়টা একটু ক্লিয়ার করি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আবারও মনে করিয়ে দেই, আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থ হলো মন মর্জি চলা যাবে না, আল্লাহ এবং রাসূল যেটা বলেছেন সেগুলো মেনে চলতে হবে। আল্লাহ যা কিছু আদেশ করেছেন সবগুলো আমাদের কল্যাণের জন্য, যা কিছু নিষেধ করেছেন সবগুলো আমাদের ভালোর জন্য। যেটা আমাদের জন্য অকল্যাণ, যেটা আমাদের জন্য খারাপ, আল্লাহ সেগুলো নিষেধ করেছেন। মদ আর গাঁজা আল্লাহ যদি হারাম করে দেন, এর ভিতরে বান্দা বান্দির ক্ষতি আছে বলে আমার আল্লাহ নিষেধ করেছেন। কোন বাবা মা চায় না সন্তান বিপদে পড়ুক, কোন বাবা মা চায় না সন্তান মুসিবতে পড়ুক, কোন বাবা মা চায় না সন্তান ক্ষতিগ্রস্তর মধ্যে ডুবে যাক। বাবা মা সন্তানকে যতটা ভালোবাসে, আল্লাহ দয়াময় তার বান্দা বান্দিকে তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। যেটা বান্দার জন্য ক্ষতি, যেটা বান্দার জন্য বিপদ, যেটা বান্দার জন্য মুসিবত, আমার আল্লাহ সবগুলোকে নিষেধ করেছেন। আল্লাহ যদি মদকে আর গাঁজাকে হারাম করেন, এর ভিতরে শারীরিক ক্ষতি, সামাজিক ক্ষতি, মানসিক ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি আছে না নেই? প্রত্যেকটা নিষেধ জিনিসকে নিয়ে ভাববেন, প্রত্যেকটার ভিতরে যথেষ্ট পরিমাণে ক্ষতি আছে বলে আমার আল্লাহ নিষেধ করেছেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক কোরআনুল কারীমে অপর আয়াতে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছি, তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না। আল্লাহ যত রকম নিয়ামত আমাদের দিয়েছেন, আমাদের একটা অন্যতম নিয়ামত হলো আল্লাহর পক্ষ থেকে পেয়েছি আমাদের জীবনের শরীরের সুস্থতা। সুস্থতা একটা নিয়ামত। আপনি মদ বা গাঁজা খাবেন, এই মদ বা গাঁজা এটা আমাদের শরীরের জন্য খাদ্য তালিকার মধ্যে পড়ে না। পয়সা দিয়ে কিনবেন, এটা অর্থের ক্ষতি। আপনি খাবেন, আপনার দেখা দেখি আরো 10টা ছেলে অসৎ সঙ্গ দোষে পড়ে খাবে, এটা সমাজের ক্ষতি। এবং আপনার মানসিক ক্ষতি, শারীরিক ক্ষতি। সহজ একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এখন দেখবেন প্রায় বাড়ি মোটরসাইকেল, না প্রায় বাড়ি মোটরসাইকেলে। মোটরসাইকেল কি তেলে চলে? কেরোসিনে না ডিজেলে? কিসে চলে? পেট্রোলে চলে, সবাই জানে। এখন একটা মধ্যবিত্ত পরিবারের বা গরিব ঘরের ছেলে, তার বন্ধু বান্ধব প্রতিবেশী সবার মোটরসাইকেল এক বয়সী। তার জীবনে একটা স্বপ্ন ছিল, যত কষ্ট হোক জীবনে একটা মোটরসাইকেল কিনবো। অক্লান্ত পরিশ্রম করে 5 বছর ধরে পয়সা জমিয়েছে, 1 লাখ টাকাটা মোটরসাইকেল কিনেছে। 5 বছরের জমানো পয়সা, ওই মোটরসাইকেলের উপরে মায়া বেশি হবে না কম হবে? বেশি হবে। এখন 1 সপ্তাহ বয়স না, এখন তো ডিজিটাল তেল কতটা আছে বোঝা যায়। দেখলো পেট্রোল পাম্পটা বাড়ি থেকে অনেকটা দূরে, তো পাম্পে কি নতুন তেল ভরার থেকে অন্তত রাস্তায় গিয়ে যদি বন্ধ হয়ে যায়, গ্রামের থেকে 1 লিটার তেল নিয়ে চালিয়ে দেয়। দোকানদারে গিয়ে দাঁড়ালো, বেশ কিছু লোকজন থাকলো, বললো ভাই গাড়িটা কিনলে কবে? বলে 1 সপ্তাহ তো হয়নি। দোকানদার ভাই 1 লিটার তেল দাও তো। দোকানদার বলছে ভাই পেট্রোল আমার কাছে থাকে, এই মুহূর্তে নেই, কেরোসিন আর ডিজেল আছে, দামে কম হবে, নেন। নেবে? নেবে? পাশ থেকে আপনি বলবেন ভাই তোমাকে 2000 টাকা দিচ্ছে আর আমি 1 লিটার কেরোসিন তেল কিনে তোমার ওই ট্যাঙ্কিতে ঢেলে দিচ্ছি, রাজি হবে? না। কোম্পানি একটা গাইডলাইন দিয়েছে যে এর জন্য খাদ্য হিসাবে পেট্রোলটাই ব্যবহার করা যাবে, বিকল্প কোন তেল সে দামে বেশি হোক আর কম হোক, এতে যদি ঢেলে দেওয়া হয় তাহলে এর জন্য খাদ্য হিসেবে, জ্বালানি হিসেবে উপযুক্ত হবে না, বরং এর কারণে বিভিন্ন পার্টসে কি ইফেক্ট হবে, বিভিন্ন পার্টস ক্ষতিগ্রস্ত হবে। মেনেই নিলাম কেরোসিন বা ডিজেল ঢেলে দিলেন, অনেক সময় ভুলবশত চলে যায়, গাড়িটা বন্ধ হয়ে গেল, কোন একটা পার্টস ক্ষতি হয়ে গেল, তার লংজিভিটি কমে যাবে। কি হবে? 10 বছরে যে সুস্থ থাকতো, তার গাইডলাইন মেনে না চললে তার অকেজ হয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, খারাপ হবে। যদিও পার্টস খারাপ হয়, সেটা মার্কেটে কিনতে পাওয়া যায় কি যায় না? যায় না। তাহলে আমরা নির্বোধ মানুষ, মোটরসাইকেলের গাইডলাইন বুঝি। আল্লাহ আমাদের গাইডলাইন দিয়েছেন। আল্লাহ আমাদের জন্য পৃথিবীতে কত জিনিসকে হালাল করে দিয়েছেন। ডালিম দিলেন, আল্লাহ সুন্দর ছাল দিয়ে ঢেকে দিলেন যাতে জিনিসটা নষ্ট হয়ে না যায়। কলা দিলেন, আল্লাহ ওটাকে সুন্দর করে ছাল দিয়ে ঢেকে দিলেন। আপেল দিলেন, সুন্দর করে ছাল দিয়ে ঢেকে দিলেন। কত মাছ আমরা খাই সুস্বাদু, কত দামি দামি ফল ফ্রুট খাই, আল্লাহ সবকিছু উপযুক্ত হিসেবে আমাদের জন্য হালাল হিসাবে অনেক খাদ্য বরাদ্দ করেছেন। আজকে আমরা আমাদের জীবনে গাইডলাইন বুঝি না, যেটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সিদ্ধান্ত, ওটা আমাদের শরীরের জন্য খাদ্য তালিকার মধ্যে পড়ে না। এখন ওই নির্বোধের মতো মোটরসাইকেলের যত্ন বুঝলো, নিজের শরীরের যত্ন বুঝলো না। হালাল পয়সা কামিয়ে মদ খেয়ে কুকুরের মতো পড়ে থাকবে, গাঁজা খেয়ে শরীরটা ধন্ডনে হয়ে যাবে। একটা সময় গিয়ে কিডনিতে ইফেক্ট হবে, হার্টে ইফেক্ট হবে, লিভার ড্যামেজ হবে, কিডনি ড্যামেজ হবে। একটা সময় গিয়ে আপনার ফুসফুসের লাংসে গিয়ে আঘাত হবে। একটা সময় গিয়ে আপনার ব্লাড ক্যান্সার হবে। আজকে কোম্পানিতে ওপেন বলছে তামাকে ক্যান্সারের ঝুঁকি আছে না নেই? আছে না? আপনি বিবাহ করলেন, আপনার বয়স এখন 30 বছর, আপনার ছোট নিষ্পাপ 2টো বাচ্চা আছে, আপনার ঘরে বৃদ্ধ বাবা মা আছে, আপনার ঘরে তরুণ নজওয়ান একটা বিবি আছে। আজকে আপনি যদি ইচ্ছা মতো মন মর্জি যা ইচ্ছা তাই খাবেন, এর ইফেক্ট আপনার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে গিয়ে পড়বে। এমন রাখো কঠিন রোগ আল্লাহ দিচ্ছে, 50 বছরের রোজগার 5 দিনেও ঠাঁই পায় না। 30 বছরে ক্যান্সার রোগে আক্রান্ত।
আচ্ছা বলুন, এই ছোট বাচ্চাগুলোকে মানুষকে করবে, এই বিবির জীবনটা কি হবে? এরকম বহু নজির আজকে চোখে দেখা যাচ্ছে। স্বামী কঠিন রোগে, জটিল রোগে আক্রান্ত হয়েছে, ডক্টর ভরসা দিয়েছে বাঁচবে না, ভালো হবে না, স্ত্রীকে রেখে অন্য জায়গায়, স্ত্রী স্বামী রেখে অন্য জায়গায় বিবাহ করেছে, করেনি? আপনার বাচ্চাগুলো কি হলো? ছোটবেলা আব্বা মা কত আদর যত্ন করে মায়া মমতা দিয়ে আমাদের মানুষ করলেন, কত বিরক্তি করেছি, কত জেদ করেছি, তারা কত ভালোবাসা আমাদের দিলেন। ইসলাম শরিয়াত বলেছে বাবা মা যখন বার্ধক্যে পৌঁছে যাবে তখন তাদের সেবা খেদমত করা, তাদের চিকিৎসা করা সেটা সন্তানের দায়িত্ব। আপনি এই সময় বিছানা সজ্জা হয়ে গেলেন, এখন আপনার পরিবার কি হবে? এটা মোটরসাইকেলে গাইডলাইন বুঝলেন, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য হালাল কত খাদ্য আছে সে গাইডলাইন আপনি বুঝলেন না। এটা মানুষ কিছু কিছু তার নিজের কর্মের ফল হিসেবে তাদের জীবনের কিছু ক্ষতি মানুষ ডেকে আনে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ যা কিছু নিষেধ করেছেন এর ভিতরে আমাদের কল্যাণ আছে না নেই? আসে না? অর্থাৎ ওই মদখোর ভাইটাকে, ওই গাঁজাখোর ভাইটাকে ওকে বুকে টেনে ওর ইসলাম মানা লাভ আর লস বোঝাতে হবে, ওর ভিতরে ছেড়ে দেওয়ার মানসিকতা তৈরি হবে। যদি বলে আমি ছাড়তে পারছি না আল্লাহর কথা অনুযায়ী, ওর মতো মিথ্যাবাদী আর কেউ হবে না। আল্লাহ বলছে যেটা পারবে না ওটা আমি আল্লাহ দেইনি। সহজ হিসাব বুঝুন। এখন অনেকে বিড়ি বা সিগারেট খান, আছে না? আছে না? এগুলো কি আপনারা হানাফি মাযহাবের মানুষ, আমরা আমিরুশ শরিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মহব্বতের মানুষ। দাদা হুজুর কেবলার মুরিদ হতে গেলে ওসিয়াতনামা পড়ে নেবেন, আপনাকে দাড়ি চাচা বন্ধ করতে হবে। ইমিডিয়েট যদি বেনামাজি হন আপনাকে মুরিদ বলে যখন থেকে দাবি করবেন ৫ ওয়াক্ত নামাজি হতে হবে। হতে হবে না? বিড়ি সিগারেটটা ত্যাগ করতে হবে। আমরা হানাফি মাযহাবের মানুষ, আমাদের মাসালা হলো সিগারেট বা বিড়ি খাওয়া মাকরুহ তাহরিমি। মাকরুহ তাহরিমির অর্থ জায়েজ নয়, ওটা বর্জনীয় হারামের পর্যায়ে। কথা বুঝতে পেরেছেন? আজকে যারা বিড়ি বা সিগারেট খান যদি বলা হয় বাবাজি ছেড়ে দেন বা ভাই ছেড়ে দেন, বলে ছাড়তে পারছি না, এই লোকটা নিখুঁত মিথ্যাবাদী। মদ বা গাঁজা ছেড়ে দেন, ছাড়তে পারছি না যদি বলে, নিখুঁত মিথ্যাবাদী। আল্লাহর কথা, আল্লাহ বলছেন তুমি পারবে না, আর আমি আল্লাহ আদেশ চাপিয়ে দেই না। আর এ বলছে আমি পারবো না। একটা মদ করবে, একটা গাঁজা করে, একটা বিড়ি করকে বলেন ভাই সারাদিন আমার সঙ্গে থাকবি, আমার সঙ্গে ঘুরবি, আমার সঙ্গে খাবি, নেশার কোনো দ্রব্য ব্যবহার করতে পারবি না, সন্ধ্যাবেলা ১০,০০০ টাকা দেবো, রাজি হবে না? দেন না, রাজি হবে না? ১০,০০০ টাকা লোভ দেখালে একদিন বিড়ি না খেয়ে থাকতে পারবে না? তখন বলবে একদিন কেন, ৩ দিনে ৩০,০০০ দেবেন, ও সব থেকে গ্রামের নাম করা গাঁজাখোর না খেয়ে থাকতে পারবে। 3 দিনে 1 সপ্তাহ ৭০,০০০ দেবেন, যে লোকটা বলে বিড়ি না খেলে বাঁচবই না, পেট ফুলে মরে যাবো, ওই লোকটা বলবে 7 দিন কারো আরো 3 দিন বাড়ানো, 10 দিন না খেয়ে থাকবো। টাকার লোভ দেখালে আমরা পারি। টাকার জন্য মানুষ যেটা করে তার সুস্থ থাকার জন্য, আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য, জান্নাতের রাস্তা পরিষ্কার করার জন্য, সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য মানুষ সেটা করতে চায় না। অর্থাৎ পারবো না এই কথা যদি কেউ বলে, এই মানুষটা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে। এটা একটা জঘন্যতম কাজ। সময় না, এক বান্ডিল 1 সপ্তাহ লাগে, ওটাকে 2 সপ্তাহ করে আস্তে আস্তে ছাড়েন। আল্লাহর নবী সাহাবাদের উপরে যখন মদ হারামের আয়াত আল্লাহ নাজিল করে দিলেন, সাহাবাদের মদের ফ্যাক্টরি যারা ব্যবসায়ী ছিল, প্রাথমিক অবস্থায় তো মদ হারাম হয়নি, যদি না আল্লাহ হারাম ঘোষণা করে দিলেন, সাহাবারা অনুরোধ করতে পারতেন হুজুর আজ থেকে তো খাবো না, আল্লাহ নিষেধ করেছেন, এই মালগুলো নষ্ট হবে, এগুলো যদি বিক্রি করার সুযোগ হতো, নবী তো সমাধান দিতেন, এগুলো বিক্রি করে দিয়ে আর খাবো না বলতে পারতেন। আল্লাহ নবীর কাছে কোন সাহাবী এরকম বলেননি এইগুলোকে কি করব, এত টাকা ক্ষতি হোক, এটা বলেননি। আল্লাহ যখন নিষেধ করেছেন, রাসূল যখন নিষেধ করেছেন, যত কোটি টাকা দাম হোক না কেন, যত টাকা লস হোক, লসটা হলে আল্লাহর জন্য হবে, লাভটা হলে আল্লাহর জন্য হবে, আল্লাহ সন্তুষ্টির জন্য ওটা বিক্রি করব না। হারাম মনে আল্লাহ নিষেধ করেছেন, ওটা অন্য কাউকেও দেব না। মদের গোডাউনে ভেঙে চুরমার করে দিলেন, মদের স্রোত বয়ে গেল, অতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন। জোরে বলুন, কথা কি বুঝতে পারছেন? তারা বলিনি যে পারবো না, হবে না, আর আমরা বলি পারবো না, হবে না। যারা বিড়ি বা সিগারেট খান যদি বলা হয় যে ছেড়ে দেন বাবাজি কি ভাই, অনেকে বলে কোচি ছাড়তে পারছি না। মিথ্যা কথা, কি ছাড়তে পারছেন না? 10,000 টাকার লোভ দেখালে অনেকে ছেড়ে দেবে, হিসেব কি বলে? ছেড়ে দেবে না? ছেড়ে দেবে। সম্মানিত ভাইরা, আপনারা একটা মাসালা জানেন, কাঁচা পেঁয়াজ বা রসুন খাবার পরপরই মসজিদে যাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হয়। সকালে পান্তা খাচ্ছেন চাষিবাসী মানুষ, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে আলাদা কথা, দুপুরে জোহরের সময় মসজিদে যাবেন, একান্ত এই মুহূর্তে আপনি মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বেন, ওই মুহূর্তে কাঁচা পেঁয়াজ রসুনটা না খাওয়া দরকার, কারণ মুখের দুর্গন্ধটা আল্লাহর ফারিস্তাদের সহ্য
হয় না। আপনি বিড়ি বা সিগারেট খাচ্ছেন, ছাড়তে পারছেন, এর অর্থ মানে ছাড়বো না। তার অর্থ কোথায় দাঁড়ালো? মরে যাবো তো ছাড়বো না। যারা বিড়ি বা সিগারেট খান, আমি কাউকে আক্রমণ করা অভ্যস্ত না, বুকে টেনে আপনাকে দিন বোঝাতে চাইছি আমি। সম্মানিত ভাইরা, এখন যদি ওই মানুষটা বিড়ি বা সিগারেট খেয়ে ভালো করে কুল্লি করে, তার মুখে দুর্গন্ধ নিষ্পত্তি হবে, মানুষ মারা যায়। মানুষকে গোসল দেওয়া হয়, পরনে পোশাকটা থাকে, ওই পোশাকটা খুলে ফেলে দেওয়া হয়। যারা মাইয়েতকে গোসল দেয়, গোসল দেওয়া তো শিখলেন না। বাপ মরে গেল, বাপকে তো খাটিয়া শুইয়ে ধোকা দিলেন, জানাজাটাও ঠিক করে পড়তে পারলেন না। এটা বাপেরও দোষ আছে, বাপ শেখায়নি। বাপ শেষ জীবনে খাটিয়া শুয়ে সন্তানের থেকে জানাজার মাধ্যমে ধোকা খেয়ে কবরে যায়। কি বাপের জানাজা পড়ছে কি? আল্লাহু আকবার। এই জন্য বলছি, বাচ্চাদেরকে কোলে টেনে বুকে বসে কাছে বসিয়ে মা যদি প্রত্যেকদিন 10 মিনিট সময় দেয়, ও ডক্টর মাস্টার হলেও শরীয়তের শিক্ষাটা তার ভিতরে এসে যাবে। দাদু যদি 10 মিনিট সময় দেয়, 10 বছর কমপ্লিট হওয়ার আগে আগে শরীয়তের মূল বিষয়গুলো তার ভিতরে ভিত তৈরি হয়ে যাবে। আমরা 20 বছর ধরে সন্তানকে জানাজার পদ্ধতিটাও শেখাতে পারলাম না। এখন এই 2 ঘন্টা আমাকে সময় দেবেন, আমি কি জানাজার পদ্ধতি সবাইকে শেখাতে পারবো? এই যে 2 ঘন্টা আপনি আপনার সন্তানগুলোকে, যারা গার্জেন এসেছেন, আপনাদের পাশে পাশে বসাতে পেরেছেন? এক সময় ছিল তারা আপনার কথা শুনতো, একটা সময় তাদের জীবনে ছিল 10 বছর আগে আপনার পাশে পাশে তারা থাকতো। একটা সময় ছিল আপনি ছেড়ে চলে গেলে আপনাকে দেখতে পায় চিৎকার মেরে ছুটে গিয়ে আপনার জামাটা টেনে ধরতো। সেই সময়টা যদি কাজে লাগাতেন, হতো না? বাপ তাকে ধোকা দিয়েছে, জানাজার পদ্ধতিটাও শেখায়নি। বাপ খাটিয়ায় শুয়ে কাফন পরে ওই সন্তানের থেকে ধোকা খেলো, জানাজাটা তার সন্তান ভালো করে তার জন্য পড়তেও পারলো না। যারা গোসল দেয়, জিজ্ঞাসা করবেন, মানুষকে, মরা মানুষকে যত ভালো করে গোসল দেন, মাইয়েতকে ভালো করে কুল্লি করানো সম্ভব হয় না। বিড়ি বা সিগারেট ছাড়তে পারছেন না, বলছেন এই দুর্গন্ধটা মরে যাওয়ার পরে কোন রকম হালাতে গোসল দিয়ে নিষ্পত্তি সম্ভব নয়। এটা ভালো আলামত নয়। মানুষ এই দুর্গন্ধ অনার্থক একটা জিনিস, বেফুজুল একটা জিনিস, যেটা আল্লাহ অসন্তুষ্ট হয়, যেটা রহমতের ফারিস্তারা তার কাছে আসতে তাদের কষ্ট হয়। এই জন্য আপনি এটাকে বর্জন করবেন। অর্থাৎ যারা নেককার বান্দা, আল্লাহর মুমিন বান্দা, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হবে, ইন্তেকালের সময় আল্লাহ রহমতের ফারিস্তা তাদের কাছে এসে ওই মানুষটার কাছে এসে সান্ত্বনা দেবে। আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের সন্তুষ্টির দিকে এসো। নেককার বান্দার রূহ মোবারককে আল্লাহ রেশমি জান্নাতি রুমালে করে, জান্নাতি খুশবু মাখিয়ে যখন আলা ইল্লিনের দিকে নিয়ে যায়, গোটা আসমান জমিন সুবাসে খুশবুতে খুশবু হয়ে যায়। আল্লাহর ফারিস্তারা বলে, কি নিয়ে যাচ্ছেন এত খুশবু? তখন আওয়াজ দেন, যেটা আল্লাহর একজন মুমিন নেক বান্দার রূহকে আমরা আলা ইল্লিনের সম্মানের জায়গায় নিয়ে যাচ্ছি। অর্থাৎ আপনি বলুন, আপনার যে অবস্থা, আপনার যা শরীরের ভিতরে কন্ডিশন, আপনার যা শারীরিক দুর্বলতা, আপনার ভিতরে যে দুর্গন্ধ জিনিসটা আছে, আপনার ইন্তেকালের সময় রহমতের ফারিস্তারা আসবে, আপনাকে সাহায্য করবে, আপনার রূহটা আলা ইল্লিনে ভালো জায়গায় যাবে। এই পরিবেশটাকে আপনি তৈরি করতে পেরেছেন? ছাড়া দরকার আছে না? আছে না? রোজার মাসে খুশবু পাচ্ছি। রোজার মাস এটা তাকওয়া অবলম্বন করার মাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপর রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। লাস্টের শব্দ, শেষের শব্দটা ফলো করুন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি। আমি আজকে আলোচনার পর্বটা আলাদা করেছি, রোজার মাস বেশ কয়েকদিন বাকি আছে বলে আমার পূর্বের আলোচনা রমাদানুল মুবারক সম্পর্কে এই মুত্তাকি হওয়ার 5টা অপশন আমি আলোচনা করে রেখেছি। আল্লাহ যদি চায় তো এই বছর আর 2-4 দিন গেলে, এখানে এত আগাম যদি রমজান মাস দিয়ে শুরু করি একটু কেমন একটা বেমানান লাগে আজকে, ওই জন্য অন্য একটা রুট ধরেছি। আজকে আলোচনার বিষয়বস্তুটা একটু অন্য রেখেছিলাম। বাকি যদি রোজার সম্পর্কে আমি একটা আলোচনার বিষয়বস্তু ঠিক করি, তাতে মুত্তাকি হওয়ার অপশন আছে। কি আছে? আছে না? সারা দিন আপনি বিড়িটা না খেয়ে, আলহামদুলিল্লাহ, সিগারেট না খেয়ে অনেক মানুষ রোজা রাখে না? সন্ধ্যাবেলা ওইটা না খেলে আর কি হবে? আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে এই নোংরা জিনিস থেকে পবিত্র হওয়ার তৌফিক দেন। আল্লাহকে বলেন, আল্লাহ এটাকে বাদ দিচ্ছি, জীবনে আর খাবো না। সারাদিন খাইনি মনে, ইফতার করেও আর খাবো না। কমিয়ে দিতে দিতে একদম এখন থেকে প্রসেস নেন, আস্তে আস্তে কমিয়ে দিতে দিতে বিড়ি সিগারেটটাকে ত্যাগ করে দেন। এটা আমাদের জীবনের পবিত্রতা। কথা ঠিক না? ঠিক। আত-তাহুরু শাতরুল ঈমান। পবিত্রতা হলো ঈমানের একটা
অঙ্গ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমরা চেষ্টা করব যারা বিড়ি সিগারেট খাই সেগুলোকে আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। এবং যারা মদ বা গাঁজা খাওয়া অভ্যস্ত, আমি তাদেরকে বলবো ভাই আপনার পরিবার আছে, আপনার অনেক জীবন বাকি আছে, আল্লাহ ডাকলে এই মুহূর্তে চলে যেতে হবে। আল্লাহ যদি ডাকে আরো 20-30 বছর আল্লাহ রাখবেন, আল্লাহ ডাকলে রাখবেন, আল্লাহ হায়াত দেবেন। তাহলে আমার সুস্থতা দরকার আছে না নেই? আছে না? আজকে দেখবেন ছেলেটার চেহারা চকচক করছে, বাবা মার জীবনে অনেক স্বপ্ন ছিল, আমার একটাই ছেলে, কিছুর অভাব নেই, একটা সুন্দর বৌমা আসবে বাড়িতে, সুন্দরী বৌমাকে এনে আমার ছেলের সুখ শান্তি দেখে যাব, গাড়ি বাড়ি সম্পদ টাকা পয়সা, ছেলের চেহারা সৌন্দর্য বডি ফিগার সব আছে, মেয়েটা 1 মাস সংসার করেনি বাপের বাড়ি চলে গেছে। ঘটছে না? ঘটে না? ঘটছে না? ঘটে না? ও যদি ওই বয়সে, অল্প বয়সে দিনে যদি 8টা 10টা 15টা করে শেখর তেরেঙ্গা গুটকা তামাক দিয়ে মিশিয়ে মিশিয়ে খায়, ও শরীরের 12টা বাজবে না? হাহুদান না, শরীরের 12টা বাজবে না? শারীরিক অক্ষমতা দেখা দেবে, বডি ফিগারটা থাকবে, ট্যাকচারটা থাকবে, শরীরের আল্লাহর নিয়ামতি শক্তিটা হারিয়ে যাবে, ওই শক্তিটা হারিয়ে যাবে। আজকে এটা আমাদের মাতব্বাড়ির ফল। কথা বুঝতে পারছেন? এই জন্য ছেলেদেরকে মেয়েদেরকে ভালো পরিবেশে মানুষ করতে হবে, তাদেরকে চোখে চোখে রাখতে হবে, অসৎ সঙ্গ দোষে মিশতে দেওয়া যাবে না। আমাদের বাবা মা গার্জেনরা যদি আমরা দায়িত্ববান হই, দায়িত্বশীল হই, আমরা আমাদের সন্তানকে সুসন্তান হিসাবে গড়ে তোলার প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা পোশাক দিতে যদি পারি, চিকিৎসা দিতে যদি পারি, বাংলা শেখাতে যদি পারি, আমরা খাদ্যের যোগান যদি দিতে পারি, আমরা তাদের নামাজি আর দিনদার হিসেবে কেন করে তুলতে পারবো না? এই 4টের সঙ্গে একটা জুড়ে নেব, বলেন ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন আমার আলোচনা? পোশাক তো দেই কি দেই না? যে কোনো মূল্যে তাদের প্রয়োজন ছাড়া বেশি দিচ্ছি, খাদ্যটাও দিচ্ছি এবং চিকিৎসাটাও দিচ্ছি, বাংলা লেখাপড়া শেখানোর জন্য সবাই সচেষ্ট হয়েছি। এই 4টের সঙ্গে আরেকটা, নামাজি হিসাবে, আদর্শবান হিসাবে, দিনদার হিসাবে গড়ে তুলব। বলুন ইনশাআল্লাহ। ছেলে হোক আর মেয়ে হোক, সে ডক্টর মাস্টার ব্যারিস্টার হলো, তার ভিতরে শরিয়াতের শিক্ষা, ইসলামিক আদর্শ থাকবে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কেন পরিবর্তন হয় না, হবে কিভাবে? আমি জাস্ট পর্যালোচনা করে গেছি, কাউকে আক্রমণ করা, আঘাত করা, ক্রিটিসাইজ করা, অট্টহাসি করার পরিবেশ আমি যাইনি। আলোচনা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? ভাষায় ভঙ্গিতে কথায় আলোচনায় শব্দ চয়নে যদি কারোর মনে কষ্ট লাগে ক্ষমা নজরে দেখবেন। আলহামদুলিল্লাহ ভালো পরিবেশ। আপনারা আমার ভাষায় ভঙ্গিতে কষ্ট পেলে ক্ষমা নজরে দেখবেন। আমি সর্বোপরি বলি, যারা আয়োজক কমিটি ভাই, তাদের অক্লান্ত পরিশ্রম, আল্লাহ তাদের দুনিয়া আখিরাতের উত্তম যাজা বদলা দেন। এই গ্রামবাসীকে আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমলের উপর ইস্তেকামতের সঙ্গে জীবন অতিবাহিত করার তৌফিক দান করেন। আল্লাহ গ্রামে রহমত ও বরকত নাজিল করে দেন। যারা অসুস্থ আছেন আল্লাহ শেফা দেন, আর্থিক অভাবে আছেন আল্লাহ আর্থিক সচ্ছলতা দেন। আল্লাহ আমাদের আগামী আগত রমাদানুল মাস হাতে গোনা কয়েকটা দিন বাকি।